Belanya kirma singsa ngi tamkha mono bridge hai kaba jaijor abo tabo thuinani jaijor ngi tamma hai ke mangpli kase phekya mono tima sagatei borok thangphai laisu khanan bagai abono kaisa phai kaba tangsa lama sunamjabuni shortni footbridge biaba belaikeno kisi kpla ngmabai tabo rung sengnan simi chengai hajar hai kaba sai borok thangphai laisu thani taw belaikeno kirikro ngi tamkha nai negradi বাড়ি কোনখানে? সামনে ব্রিজের লাগে, রেল ব্রিজের সামনে। এই ব্রিজটা এরকম অবস্থা কতদিন যাবত? হয়েছে এক সপ্তাহের উপর। তো এই ব্রিজের উপর দিয়ে চলাফেরা আপনারা এইটাই নির্ভরশীল? হ্যাঁ, এটাই সবসময় এখান দিয়ে চলাফেরা? এটা দিয়ে। তো এখন ভয় লাগেনি? বই তো করে। হ্যাঁ, ভয় লাগে। মানে অসুবিধা হইতেছে এই যে দিয়ে যাইতে। খুব ভয় লাগতেছে? হ্যাঁ, খুব ভয়। তোমার নাম কি? প্রেমিকা ত্রিপুরা। কোন স্কুলে পড়ো? হরিণা। এই ব্রিজের উপরে কেন দাঁড়ায় রয়েছে এখন? ভয় লাগে যায়। হ্যাঁ, ভয় লাগে। কতক্ষণ দাঁড়াইছো এখানে? অনেকক্ষণ? হ্যাঁ। মানে ভয়ে যাইতে আসো না? হ্যাঁ। তোমরা কি রাস্তা দিয়ে সবসময় আপ ডাউন করো? আপনার নাম? পান্না চৌধুরী। এটা কোন জায়গা? এটা হরিণা বাজার থেকে ভাইয়া হইয়া চাইলতাছড়ি প্রায় 6-7টা পাড়া আছে এখানে। নিয়ার অ্যাবাউট 7-8 হাজার লোকের বসবাস এই রাস্তাটার উপরে নির্ভর করে, এবং তারা টোটালি হরিণা বাজারের উপর নির্ভরশীল। এছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই? এটা আছে, এখান থেকে একটা আছে সাবরুম দিয়া মনুঘাট হয়ে, আর একটা আছে মনুবাজার দিয়া কালাডাবা হইয়া। তো এটা তো বহুত দূরে। হ্যাঁ, অনেক ডিস্টেন্সের ব্যাপার। তো এই ব্রিজের উপর দিয়ে তো আপনাদের মেন চলাচলের? হ্যাঁ, চাইলতাছড়ির মানুষের চলাচলের মূল রাস্তাই এটা। তো এই ব্রিজের তো মানে খুব বিপজ্জনক অবস্থা দেখছি। হ্যাঁ, গত 2-3 দিন আগের যে প্রবল বৃষ্টিপাত, 2-3 দিনের প্রবল বৃষ্টিপাতের ফলে প্রচুর জলস্তর বাড়া যায় নদীর। এতে মাঝখানের যে মেন ব্রেস ফিলারটা ছিল ওটা জলের তোরে ওটা উড়াই নিয়ে যাওয়াতে সামনে দেখবেন আপনি এটা ব্রিজটা বসে গেছে। বসে যাওয়ার পরে এখন একটু সত্যি এটা একটা বিপজ্জনক অবস্থা, কারণ এটার উপর দিয়ে স্কুলের এখানে একটা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় আছে, একটা গার্লস স্কুল আছে, তাছাড়া এখানে একটা নার্সারি আছে, ওদিকে একটা নার্সারি, সবাই এই রাস্তার উপরেই নির্ভর করে আসে। সবচেয়ে বিপজ্জনক যে স্কুল স্টুডেন্টগুলি যে আসে, এটা অনেকটা বিপজ্জনক। এটা দৃষ্টি নেওয়া দরকার আমি মনে করি। তো এই অঞ্চলগুলোতে যদি কোনো একটা বিপর্যয় ঘটনা ঘটে, তো কীভাবে মানে অ্যাম্বুলেন্স অথবা ফায়ার সার্ভিস গাড়ি যাবে? এটা বাধ্য হয়ে তাদেরকে এখন দূরবর্তী রাস্তাগুলিতে গিয়ে ঘুরে যেতে হবে। একটা সময় এটা দিয়ে অটো চলতো, বর্তমানে অটো চলার মতো অবস্থা নেই। আপনার পাশে একটা ব্রিজ দেখছি, বেলি ব্রিজ। হ্যাঁ, এটা কতদিন নাগাদ কাজ শুরু হয়েছে? এত নিয়ার অ্যাবাউট 10-12 বছর হয়েছে, কিন্তু বিজেপি গভর্নমেন্ট আসার পর থেকে এটার কাজের অনেকটাই ডেভেলপমেন্ট হয়েছে আমরা দেখছি। এবং প্রাক্তন এমএলএ বর্তমান জেলা সভাপতি শঙ্কর রায়ও অনেকবার মন্ত্রিসভাতেও আমরা দেখেছি কথা বলেছেন, এবং অনেকটাই মানে ডেভেলপমেন্ট, আর অল্প কিছু কাজ বাকি আছে। উনি কন্ট্রাক্টর যে আছেন উনিও কথা দিয়ে গেছেন কিছুদিনের মধ্যে কাজ কমপ্লিট করে দেবেন। এর মধ্যে ওনার এই ঝড়ে ওনার কিছু ক্ষতিও হয়েছে, ওনার অনেক যন্ত্রাংশ এখান থেকে জলের তরে ভেসে গেছে। আশা করছি উনি কিছুদিনের মধ্যে এসে এটা শেষ করে দেবেন। এটা কোন নদী? এটা মনু নদী। এটা এখান থেকে গিয়ে ফেনী নদীর সাথে যুক্ত হয়েছে সাবরুম। তো আপনি একজন এলাকা সচেতন নাগরিক হিসাবে সরকারের কাছে আপনি কি দাবি রাখবেন এই ব্রিজ? সরকারের কাছে অবশ্যই দাবি রাখবো, যেহেতু এটা ফুটব্রিজ,
এটা ঠিক না হওয়া পর্যন্ত আপাতত এটাকে চলাচলের জন্য ব্যবস্থা করে দেওয়া হোক, যাতে ছাত্রছাত্রীরা এসে অন্তত স্কুল করতে পারে। এছাড়া অনেক ব্যবসায়ী আছে যারা হইনা বাজারের ব্যবসায়ী। ব্রিজের যেরকম অবস্থা দেখছি, যে কোনো টাইমে একটা দুর্ঘটনা। না, আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখবো এটাকে বাজেয়াপ্ত ঘোষণা করা হোক যতক্ষণ না এটা ঠিক হয়। এটা অনেকটা বিপজ্জনক অবস্থা। যে কোনো সময় স্কুল স্টুডেন্ট স্লিপ কেটে নিচে পড়ে যেতে পারে, বাইক আরোহী পড়ে যেতে পারে, বাইসাইকেল আরোহী পড়ে যেতে পারে। এটা সম্পূর্ণরূপে বন্ধ করা হোক। আমি প্রশাসনের কাছে, আমি মাননীয় আইডিএমের কাছে অনুরোধ রাখবো যে আপনি এটার দৃষ্টি আকর্ষণ করুন। কেজো সাইমন, এটা কোন জায়গা? এটা উরিনা সাবরুম আগরতলা জাতীয় সড়ক হইয়া হরিণা বাজার থেকে। হ্যাঁ, এটা কোন, এই ব্রিজটা রয়েছে কোন কোন জায়গার এরিয়া পরে? এই এরিয়া বলতে এটা চাল্ডেশ্বরী পরে, তারপরে মনুবাজার যেতে পারে, এটা মনুকাট বাজার যেতে পারে। তোমরা এই অত্র এলাকাতে কত পরিবার বসবাস? ওটার মধ্যে আছে 1000টা পরিবার এরকম। এছাড়াও অন্যান্য গ্রাম পঞ্চায়েতের লোকও আছে, হ্যাঁ এডিসি ভিলেজও আছে। হ্যাঁ তো একমাত্র তোমাদের যাওয়ার রাস্তায় কি এটা? হ্যাঁ হ্যাঁ এটাই। এই যে ব্রিজের যে অবস্থা, মানে যে কোনো টাইম তো এটা দুর্ঘটনা ঘটতে পারে। তো এখানে যদি কোনো এই গ্রামে বা এই ভিলেজে যদি কোনো একটা বড়সড় দুর্ঘটনা ঘটে, তো কীভাবে ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্সগুলো যাবে? বিকল্প রাস্তা আছে কি? আছে বলতে এটা মনুবাজার থেকে যেতে পারে, এই যে দূর রাস্তা, তো অনেক দূরে। অনেক দূরে। এই যে আপনার পাশে তো একটা ব্রিজ দেখছি, ব্রিজটা কখন চালু বা কখন থেকে কাজ শুরু হয়েছে? মোটামুটি এটা 10-15 বছর মতন হয়ে গেছে। আগে তো শুরু হয়ে গেছে রাস্তা অর্ডারতে এটা বেজাল হয়ে গেছে বলে এখনো শুরু হয়েছে, এখনো মানে দেখতে পারেনি কীরকম অবস্থা। আস্তে আস্তে কাম চলছে। হ্যাঁ, তো আপনারা সরকারের কাছে কি দাবি রাখবেন? তা বলতে তাড়াতাড়ি রাস্তাটা ঠিক করে দিলে ভালো হবে। সরকারের কাছে এটা আবেদন আছে। ব্রিজের উপরে চলাফেরা করে কি অবস্থা ব্রিজের এখন? অবস্থা খুব খারাপ, অবস্থা খারাপ হয়। হ্যাঁ, আর যে অবস্থা এখন তো অ্যাক্সিডেন্ট, যে কোনো ছাত্র, আমরা হিদিগির স্কুলের ছাত্র, ছেলে মেয়ে সব ইয়ে নাই স্কুলে, সব তো ইয়ে স্কুলে সব একদম 6 বছর 3 বছর হতে তো ইয়ে নাই স্কুলে। এই যে স্টুডেন্টগুলো কেন তারা হয়েছে? স্টুডেন্টগুলো কেন